মাত্র 2-3টে আলু দিয়ে তৈরি করে নাও দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি। তো খুবই মুসমুসে হয়েছে একেবারে। তো দেখো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাই। তো দেখতেই পাচ্ছ। তো সস দিয়ে তো খেতে আরও ভীষণ ভালো লাগে। তো অল্প সময়ের মধ্যে তোমরা ঘরে থাকা 2-3টা উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবে। তো খুবই মজার হয়েছে খেতে। তো এই নাস্তা করার জন্য প্রথমতে আমি কিছু আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে একেবারে সিদ্ধ করে নিয়েছি। তো একেবারে সিদ্ধ করবে না, হাফ করে সিদ্ধ করে নিবে। তো দেখো তোমাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিবে, ছোটো বড়। তো এটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে তো আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ করবে না। তো দেখো আমি 1 বাটি আটা দিয়ে দিছি আর দিয়ে দিব 1 বাটি চালের গুঁড়ি। তো তোমরা চালের গুঁড়ি পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারো। তো চালের গুঁড়িটা দিলে মুসমুসে বেশি হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো আমি দিয়ে দিয়েছি অল্প গোলমরিচের গুঁড়া, আমি সামান্য দিয়েছি যেহেতু আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। তো দিয়ে দিব লবণ। তো লবণটা তোমরা বুঝিয়ে দিবে, যেহেতু সিদ্ধ করার সময় আমি অল্প লবণ দিয়ে সিদ্ধ করেছি। তো আর দিয়ে দিব জিরা গুঁড়ো, দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আর দিয়ে দিব হলুদ গুঁড়ো অল্প, যেন কালারটা ভালো আসে সেই জন্য। তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখন আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। তো যারা আমার পুরনো বন্ধু, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখো আমি মিশিয়ে নিয়েছি। তো এখন আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো ব্যাটারটা একেবারে পাতলাও করবি না বা একেবারে ঘনও করবি না। তো তোমরা দেখো আমি কিভাবে এই ব্যাটারটা তৈরি করি, তাহলে বুঝতে পারবে। তো একেবারে পারফেক্ট ব্যাটার আমি তৈরি করে নিব। তো অল্প অল্প জল দিয়ে তো দেখতেই পাচ্ছ আমি ব্যাটারটা হুইস্কির সাহায্যে একেবারে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো খেতে কিন্তু এই নাস্তাটা ভীষণ ভালো লাগে। তো এটা বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনে বা অথবা মেহমান আসলে তোমরা এটা সার্ভ করতে পারো, তো বানিয়ে দিতে পারো। তো আর আমি এক্সট্রা প্লেটও আমি অল্প আটা নিয়ে নিছি। তো এখন আমি দেখতেই পাচ্ছ একটা আলু দিয়ে এভাবে চামচ দিয়ে ব্যাটারটা লাগিয়ে আমি তো আটাটা একসাথে উপর দিয়ে এভাবে মিশিয়ে নিব। তোমরা দেখো আমি কিভাবে এটা তৈরি করি। তো দেখো আমি উপর দিয়ে এইভাবে আটা সরিয়ে এভাবে হালকা হাতে লাগিয়ে নিব এইভাবে। তো দেখো আমি একটা তৈরি করে নিয়েছি। তো তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা তোমাদেরকে তৈরি করে দেখাই। খুব সহজ, আর একবার বানালে বারবার বানিয়ে খাবে, এতটা মজার হয়েছে এটা। তো দেখো আমি আরেকটা এভাবে কোট করে নিব আটার সাথে। আটাটা এভাবে উপর দিয়ে এভাবে হাত দিয়ে এভাবে ভালোভাবে সুন্দরভাবে এটা লাগিয়ে নিয়ে দিব। তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। তো যেহেতু এটা সাথে সাথে ভেজে নেবে না, অল্প রেখে দিবে। তো দেখো আমি এইভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। তো অনেকগুলো হয়েছে একেবারে। তো রেডি হয়ে গেছে আমি সবগুলো। তো এখন চলে যাব বাজার জন্য। তো আমি আগে থেকে গ্যাসটা অন করে তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। তো আমি একটা একটা নাস্তা এর মধ্যে ছেড়ে দিব। তো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে খুব ভালোভাবে এটা ভেজে নিব। একেবারে হাই করবে না, তাহলে পুড়ে যাবে, ভিতরে মুসমুসে হবে না। যেহেতু এখানে চালের গুঁড়া দিয়েছি তাহলে একেবারে খেতে ভীষণ ভালো লাগবে, মুসমুসে হবে। তো দেখো আমি এক পিসটা উল্টিয়ে দিয়ে এভাবে সবগুলো উল্টিয়ে দিয়েছি। তো দিয়ে আমি অল্প সময় নিয়ে এটাকে ভালোভাবে আমি একেবারে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি ছাঁকনি দিয়ে এগুলোকে
উঠিয়ে নেব। তো উঠিয়ে আমি বাকিগুলো এভাবে ভেজে নেব। তো বাকিগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো এখন আমি সবগুলো ভেজে তোমাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো হয়েছে। তো কি সুন্দর হয়েছে, মুসমুসে, খেতে কিন্তু ভীষণ ভালো। তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাই। তো সস দিয়ে তো খেতে আরও ভীষণ ভালো লাগে। মার তো ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে। একবার হলো বাসায় বানিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।